আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। দিন বাঁচবো একটুখানি স্পেশাল তোমার জন্য থাকবে সবসময়, একটুখানি তুমি আমার থেকে পাবে। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। মানে অন ক্যামেরা আই লাভ ইউ বলেছে, কোনোদিন বলে না, কোনোদিন বলে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দীপশমী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি সুস্থ আছি। তো চলো আজকে এখন বাজে ঠিক 9টা, আর এখন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে জানো তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কিন্তু আজকে বার্থডে, আর বার্থডে ভাই দেখো এখনও ঘুমাচ্ছে। চলো ঘরে যাই। বার্থডে ভাই এখনও ঘুমাচ্ছে। কি গো ঘুম ভাঙছে না? এই যে উঠবে না, ওঠো। কি গো এত ঘুমাবে? হ্যাপি বার্থডে। তোমাকে দেখো, আমার সব ফ্রেন্ডরা তোমাকে বার্থডে উইশ করছে, দেখাও, হাই বলে দাও। ওঠো, একটু তাকাও, একটু তাকাও। কি করো? ওই তাকাবে না? বাবুর এখন ঘুম ভাঙবে না, ঘুমোচ্ছে, ঘুমুক। তো কালকে রাতে 12টা যখন বেজেছে তখনই আমি উইশ করে দিয়েছি। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সব শেয়ার করবো তোমাদের সাথে, যতটা পারবো ততটাই শেয়ার করবো। তবে কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু আজকে অনেকটা ইন্টারেস্টিং একটা ধামাকাদার ব্লগ হবে। তো সবাইকে বলো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো। তো চলো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এই যে বার্থডে বয়, তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গিফট আমার না, তোমার শাশুড়ি মায়ের গিফট। ও শাশুড়ি মা, হ্যাঁ। শাশুড়ি মাকে থ্যাংক ইউ বলে দিলাম। শাশুড়ি মা ওই যে কল করেছে। খুলছি এটা। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না যে তোমাদের দাদা ভাইয়ের জন্য গিফট পাঠিয়েছে মা। তো তোমাদের সাথে তো শেয়ার করিনি, যেহেতু ওর বার্থডে যেদিন আসবে সেদিনকেই খুলবো বলে তোমাদের সাথে আর আমি এটাকে মানে ওপেনিং করিনি। তো এখন হচ্ছে সারপ্রাইজ গিফট। সিরিয়াসলি সারপ্রাইজ, আমিও দেখিনি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। বাবা কত বড় প্যাকিং, প্যাকিংই শেষ হচ্ছে না। তো দেখো ফাইনালি আনবক্সিং হলো। কি জিনিস? কপার ওয়াটার বটল। দারুন দারুন। তো এটা ওর কাজের জন্যই দিয়েছে মা, মানে আমি জানতাম বাট দেখিনি। এটা খুব ভালো জিনিস, এতেই আমার গ্যাস অম্বল কমবে। আমি এখন দিয়েই খাওয়া শুরু করবো। না ধুতে হবে, এটা না ধুলে হবে না। কিসের ধোয়া তুই আবার? না ধুলে হয় এই বোতলটাই পাগল। জল ঠান্ডাও তাই। তো এটা হচ্ছে একটা ওই তামার বোতল বলে, তোমাদের দাদা ভাইয়ের যেহেতু খুব গ্যাস অম্বল হয় সেজন্য মা এটা গিফট করেছে, ও এটাতে জল খাবে যদি একটু কম হয় আর কি। তো মাকে কিছু বলবে বলো, মাকে কিছু থ্যাংক ইউ। আমি এটাতে এবার দিয়ে জল খাবো, এটাই আমার বোতল। হ্যাঁ তোমারই বোতল। খুশি খুশি? হ্যাঁ। A few moments later. বন্ধুরা এখন সময় বলছে ঘড়ির কাঁটা 5:30, আর এখন দেখো বাইরে এসে একটু বসিনি, মানে একটু শুয়ে শুয়ে রেস্ট করছি। ঘরেই ছিলাম,
আজকে দুপুরে খাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে হাত পা কেমন জ্বালা পোড়া করছে, কীরকম একটা লাগছিল আমি ঠিক বোঝাতে পারছি না। তো তোমাদের দাদাভাই এখন বললো কি বাইরেটা এখন ঠান্ডা হয়েছে, একটু এসে বসো, তাই জন্য এসে বসেছি। বসিনি, আমি একটু শুয়েছি, ভালো লাগছে না জানো তো, শরীরটা খুব খারাপ লাগছে। তো তোমাদের দাদাভাইয়ের আজকে বার্থডে গেল আর কিছুই করলাম না, মন খারাপ লাগছে না? লাগছে মন খারাপ? মন খারাপ লাগছে? প্রত্যেকবারই কিছু না কিছু করি, বাট এবার কিছু করতে পারলাম না আমি। তো ফোন এসেছে, কিছুই করতে পারলাম না। আর গাড়ির সার্ভিসিং মোটামুটি ঠিকঠাকই হয়েছে, প্রবলেমটা ওই একটাই, তো সেটা কিছু যে করার ইচ্ছা আর কি আছে, কিন্তু প্যান্টটা যেটা থাকে না লেডিস যেটা ফুটরেস, ওটা আমি গত ভিডিওটা 3টে তোমরা সার্ভিসিং এও বলেছিলাম, সাথে তো থাকো, ওটা নাকি দেখতে ঠিক থাকো, হবে না, কিন্তু আমি অন্যান্য আশা জায়গা করি থেকে ভালো শুনেছি লাগবে। সেখানে নাকি ঠিক করে দেওয়া হয়। ওই দেখো কিন্তু আপনাদের এখানে সেই সার্ভিসটা আমি পাইনি। মনো আবুচো বুঝো দেখতে থাকবো ফোনটা দিকে। মানে আমরা যখনই মানে এখানে বাঁধবো বসার জন্য কোনো জায়গা করবো, যেখানেই যাই না কেন আমাদের পেছন পেছন ঘুরবে। আজকে জানো কী করেছে, রাত্রেবেলায় আমরা কালকে দরজা খুলে শুয়েছি, কখন এসে আমার মাথার সামনে জড়িয়ে ধরে আমাকে শুয়ে আছে, যত সরাচ্ছে আমাকে এসে ধরছে। আমার তো ভয় লাগে, কারণ ওর নখ যদি একবার লেগে যায়, কিন্তু কিছু করে না, এখনও বুঝি অনেকটা বড় হয়েছে না। আমরা এখন এভাবেই এখানে টাইম কাটাচ্ছি, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে। তোমাদের সামনে অনেকক্ষণ আসিনি, তাই ভাবলাম একটুখানি অন ক্যামেরা হই, তো শেয়ার করলাম, সেই জন্য বাইরের পরিবেশটা। চলো, এই যে নতুন জামা, থ্যাংক ইউ। এটা পরো, কারণ এখন 7টা বাজে অলরেডি, এটা পরে নাও। এইভাবে পরে নেবে আগে, দেখো বন্ধুরা দিলাম কি আর পরে নিল। তো চলো ফ্রেশ হও, আর আমিও দেখো রেডি হচ্ছি। ফ্রেশ হও, 7টা বেজে গেছে অলরেডি, দেরি হয়ে যাবে। চলো রেডি হও। তো বন্ধুরা জন্মদিনে তো নতুন কিছু করতে হয়, তো সেজন্য নতুন গেঞ্জিটা দিলাম ওকে, এটা পরলো। তো এটা পরে এখন একটু ভাবছি একটু রেস্টুরেন্টের দিকে যাব, তো কী করবো সব কথা শেয়ারই করবো। চলো সাথে থাকো, বেশি কথা না বলে আমি রেডি হয়ে নিই। তো বন্ধুরা এই যে রেডি হলাম, শরীর ভালো না লাগলে যেটা হয় কেমন লাগছে দেখতে, এদিকে আসো, আলোতে আসো। তো এই যে বার্থডে বয়ের ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। আর আমি যে একটা সালোয়ার পরে নিয়েছি। তো চলো এভাবে যাই, আকাশে মেঘ করেছে, তো একটু রেস্টুরেন্টে যাবো, সেরকম কিছুই না। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। চল গাড়ি বের কর। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, একটা দারুণ সারপ্রাইজ দিতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে। ও জানে না, তাই ওর সামনে কিছু বলছি না, বলতে পারছি না আর কি, তো বাইরে বেরোলো এই জন্য বলতে পারছি। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবো না, দারুণ দারুণ একটা সারপ্রাইজ দেবো। তো চলো, খুব এক্সাইটেড আমিও। তো চলো তোমরাও আশা করছি এক্সাইটেড। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ ওইভাবে দেখানো যাবে না, ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওই ক্যাফে বলতে পারো। তো এখানেই আসলাম, তো চলো ঢোকা যাক। দেখছি এটা হচ্ছে লুকিং রেস্টুরেন্টে, এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের লুকিং। হাসলে কেন? দেখেছো বাচ্চাকে? তোমাকে দুধ দিয়ে দেখে নিয়ে হাসছে তাদের করে। তো বন্ধুরাও ঠিক দেখে নিয়েছে, তো সারপ্রাইজটা না ঘেটে গেল, বাট ঘাটিনি, এখনো কি আছে সেটা তো চমকটা তো তুমি দেখতে পাচ্ছ না। তো চলো ভেতরে যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। বসো বসো। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছোট্ট একটা সেলিব্রেশন বলতে পারো। আর এগুলোর জন্য এইসবের জন্য কিন্তু পুরোটা ক্রেডিট কিন্তু মানে
সেই ভাইগুলো যারা ক্যামেরার ওপরে আমি দেখাচ্ছি, তুমি আমাকে দেখো, আমি দেখাচ্ছি। তো পুরো ক্রেডিট হচ্ছে মানে আমার ক্যামেরার ওপরে যারা আছে তাদের। তো চলো তাদের সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে একটা ভাই, তোমার নাম বলো, আমি তোমার নাম ভুলে গেছি। বলো, লজ্জা পাচ্ছ কেন? গার্লফ্রেন্ড আছে? আর এটাকে তো তোমরা সবাই চেনো না, আমার এটা নতুন চ্যানেল, আগের চ্যানেলে ওকে দেখেছো। যাক, এটা হচ্ছে এর হচ্ছে একটা খুব ক্লোজ ফ্রেন্ড, তো ভাই কাম ফ্রেন্ড বলতে পারো। আমার সঙ্গে ভালোই একটা মানে গুড রিলেশন হয়ে গেছে, এটা একটা ব্যাপার। তো চলো তোমাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করি, এরা যে এতটা কষ্ট করলো সেই কষ্টটা একটু শেয়ার করি। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। যখন আসার সময় জিজ্ঞেস কি হলো, কেক কিনলে না? আমি ইচ্ছে করে কথাটা বলেছি, তুমি বললে না লাগবে না, ডাইরেক্ট রেস্টুরেন্টে চলো। আমার মাথায় আমি জানি তুমি বুঝে গেছো, কেকটা নিয়ে বাচ্চাই আসবে, তুমি এটা বুঝে গেলে কি করে? জানো না? জানি, আর কে আছে? আর তো কেউ নাই কথা বলা। তো তুমি একটুখানি মানে বন্ধুরা এত কষ্ট করলো, একটুখানি তুমি একটু মানে সব হলে না। খুবই থ্যাংক ইউ সবাইকে তোদের, ঠিক আছে? এতটা খাটলো, তোরা এত খাটাখাটনি করেছিস, আবার এক কথাতে একদম এটা করেছে। এরকম ভাবে কাজ করেছিস এত ভালো, এদিকে দাদা বললে কাজ করবে না, গালাগালি দিয়ে উদ্ধার করে দেবে। না তুমি বলেই দেখো করে কিনা, তাই তো? একবার বলেই দেখো। আচ্ছা, তখন বলবে কাজ আছে আমার। ঠিক আছে, আমি সাক্ষী রইলাম, আমি সাক্ষী রইলাম। Cheers. ভালো মনে হয়। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনি জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। আমি ভাবতে পারিনি যে মেয়েটি এরকম এত কিছু করবে, আমার বউ বলেই সম্ভব। যতদিন বাঁচবো একটুখানি স্পেশাল তোমার জন্য করব। আমি ভেবেছিলাম হয়তো নর্মালি হয়তো একটু আসবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আমি ভেবেছিলাম দুজন মিলে আসবো একটা রেস্টুরেন্টে, এসে টুকটাক একটু রাতে খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাবো, কিন্তু ও যে এইরকম এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আমি ভাবতে পারি কিছু গেসও করবে বলো। আমি হ্যাঁ না, তবে ওই প্রথমে ভিডিওতে বললাম যে আমি একটু আইডিয়া করেছিলাম, কিন্তু কতটা
মানে 100% শিওর ছিলাম না। আমি মোটামুটি এই ধরো 10% 15% মতো এরকম আইডিয়া করেছি। তুমি ভাবলে কি করে যে আমি তোমার জন্য সারপ্রাইজ কিছু করব না? এইটাই যে মানে প্রত্যেক বছর তো করে, এবার সেই কারণেই একটা ভেবেছিলাম হয়তো এরকম কিছু একটা করেছে শিওর। ওইটাই বললাম না, যতদিন বাঁচবো একটুখানি স্পেশাল তোমার জন্য থাকবে সবসময়, একটুখানি তুমি আমার থেকে পাবে। আমি জানি ভিডিওটা দেওয়ার পরে কপিরাইট আসবে, কারণ এই ক্লিপসগুলো আমি কাটতে পারবো না। গান চলছে, হ্যাঁ, এই ক্লিপসগুলো আমি কাটতে পারবো না। সত্যি খুব হ্যাপি মুমেন্ট আমার। মানে অন ক্যামেরা আমাকে আই লাভ ইউ বলেছে, কোনোদিন বলে না, খুব হ্যাপি। তো তোমরা তো আশা করি সবাই দেখে বুঝতেই পেরেছো যে তোমাদের দাদা ভাই সারপ্রাইজ পেয়ে কতটা খুশি হয়েছে। সত্যি মানে ওকে খুশি করতে পেরে আমিও অনেকটা খুশি। আর কেক কাটিং করে তো এই ক্যাফে যারা ছিল প্রত্যেককে কেক দেওয়া হয়েছে, তোমরা দেখলেই। আর তারপরে একটুখানি কেক ছিল, ওটাই কুকুরটাকে দিয়ে দেওয়া হলো। আর তোমাদেরকে চলো একটুখানি এই ক্যাফেটা ঘুরিয়ে দেখাই, তোমাদেরকে তো দেখানো হয়নি। আর সত্যি কথা বলতে জানো তো, কিছু মানুষ আছে যারা আমাদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকে, তোমাদের দাদাভাইকে এরকম সারপ্রাইজ দেওয়াগুলোকে না কিছুতেই মেনে নিতে পারে না। তাদের মতে আমি নাকি ভীষণ হিংসুটে একজন, মানে হিংসুটের প্রকৃতির, যারা যে কিনা আমি সবাইকে নিয়ে থাকতে পারি না, একা একা খেতে ভালোবাসি, সব সময় একা খাবো, একা চলবো, এটাই নাকি আমার চিন্তাধারা। তো তোমরাই বলো তো যে আমার কি একটুখানি অধিকার নেই যে আমি আমার বরকে একটুখানি সারপ্রাইজ দিয়ে খুশি করব, সেটা ফ্যামিলির বাইরে গিয়ে? তো জানি না এগুলো কেন কিছু কিছু মানুষ যারা মেনে নিতে পারে না। তো এটা আমি কোনো খারাপ কিছু করেছি কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি বলো তো, এই কথাগুলো শুনলে না একটু কষ্ট লাগে, এই আর কি। তো যাই হোক, চলো ভিডিওতে আসা যাক। তো এই যে হাতে বেলুনটা দেখতে পাচ্ছ, ওর বন্ধুরা না বেলুনগুলো সব ফাটিয়ে ফেলেছে। তো অনেক কষ্টে আমি একটা বেলুন বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই জন্য যে আমি একটা গাড়িতে করে লাগিয়ে আর কি বাড়িতে নিয়ে যাব। আমি সব ছাড়বো। বলো, মজা পেয়েছো? কতটা? মুখটা দেখা কিচ্ছু জানে না, তুই বল কিছু। হাতে দেখানো সম্ভব আমাদের দাদাভাই গাড়ি নিচ্ছে, তো এখন বেরোবো, চলো। তো এখন আমরা সবাই মিলে ফাইনালি এখন বাড়ির দিকে যাচ্ছি। কিছু দেখতে পাচ্ছ কেউ? আর ওইদিকে একটা দাদা ভাই রয়েছে, তো দেখতে পারবেন আপনি, দেখানো যাচ্ছে। তো এখন চলো বেরোনো যাক। অ্যাট লাস্ট সবাই দেখো একসাথেই বাড়িতে ফিরছি। আর এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।